নমস্কার বন্ধুরা, ভাত আর ডাল অথবা রুটির সাথে চেটেপুটে খাওয়ার মতো চটপটে আলু পটল ভাজা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বুড়ো সকলেই খুশি হয়ে খেয়ে নেবে। এর জন্য প্রথমেই কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়ে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে রাখা 5টা পটলের মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে মাঝারি আঁচে এগুলোকে হালকা লাল করে ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। এই রেসিপির জন্য পটলের টুকরোগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়া খুবই দরকার, না হলে কিন্তু রেসিপির স্বাদটা অতটা ভালো হবে না। এরপর ওই কড়াইতেই আরও অল্প একটু সর্ষের তেল গরম করে নিয়ে 4-5 কোয়া রসুন কুচি, 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর রসুনের টুকরোগুলোর রং সামান্য একটু পরিবর্তন হতে শুরু করলেই দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এই পর্যায়ে পেঁয়াজ খুব বেশি ভাজবো না, শুধুমাত্র 30 সেকেন্ড মতো নেড়ে নিয়েই দিয়ে দিলাম এইভাবে কেটে রাখা 2টো আলু। এগুলোর সাথে প্রথমে আলুর টুকরোগুলোকে 2 মিনিট ভেজে নেব। তারপর পরিমাণ মতো নুন এবং অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে 6 থেকে 7 মিনিট অর্থাৎ আলুর টুকরোগুলো 80% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। প্রায় 6 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিলাম আলু এখনও 80% সিদ্ধ হয়নি। তাই এগুলো যাতে বেশি পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জলের ছিটে দিয়ে মিশিয়ে আরও একটু ভেজে নেব। এবার অর্থাৎ আলুর টুকরোগুলো 80% সিদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম হালকা লাল করে ভেজে রাখা পটল, একদমই অল্প অর্থাৎ একটা টমেটোর 4 ভাগের 1 ভাগ। টেস্টটাকে ব্যালেন্স করে এর স্বাদ আরও বাড়ানোর জন্য একদমই অল্প অর্থাৎ 1/4 চামচ মতো চিনি, 2 চিমটে গোলমরিচ গুঁড়ো এবং একটা কাঁচা লঙ্কা কুচি। যদি এই রেসিপি বাচ্চারা খাওয়ার জন্য বানান কিংবা ঝাল একদমই কম খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে কাঁচা লঙ্কা কুচিটা আর দেবেন না। মাঝারি আঁচে টমেটোর টুকরোগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। সেই সময়ে একটা প্যানে 1 চামচ পোস্ত দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এদিকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোর টুকরোগুলো নরম হয়ে আলু ও পটল পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে হালকা লাল করে ভেজে রাখা পোস্ত মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এর ফলে এগুলো হালকা একটু মুচমুচে ও একদমই ঝরঝরে হয়ে যাবে। টমেটো কুচি না দিয়ে শুধুমাত্র 1 চামচ টমেটো কেচাপ কিংবা হাফ চামচ আমচুর মিশিয়ে নিয়েও এই রেসিপি বানাতে পারেন। তারপর স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।